বছরে একদিন এক তারিখ ঠিক করে রাখছে, অমুক দিন ওনার জন্মদিবস, মৃত্যু দিবস, কিছু ওই দিন কিছু একটা পালন করতে হবে, ওই মাসে কিছু করতে। এই কাম কোন সাহাবায়ে কেরাম করেননি। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম জামিয়ান ওনার জন্মদিবস পালন করা, ওই দিন ঘটা করে অনুষ্ঠান করা যদি বড় ইবাদত হতো, ওনারা মিস করতেন এটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে আমাদের মধ্যে পাঠিয়েছেন, আমরা যে ওনার উম্মত হতে পেরেছি, এটা কত বড় নেয়ামত। যারা এটাকে মিস করেছে আজকে আমাদের এই সমসাময়িক পৃথিবীতে, যারা আল্লাহ এবং তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে সক্ষম হয়নি, তাদের ক্ষতি কত বড় ক্ষতি হয়েছে বলেন। কত বড় ক্ষতি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে উদ্ধার করেছেন, কত বড় নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ধন্য করেছেন। এই নিয়ামত যদি মিস হয়ে যেত, আর আপনি অনেক বড় বালাখানার মালিক হয়ে যেতেন, আপনি কোটিপতি হয়ে যেতেন, আপনি হতবাগা হওয়া থেকে বাঁচতে পারতেন, সর্বশান্ত হয়ে যেতাম। এই জন্য আল্লাহ তাআলা শুকর আদায় করতে হবে আলহামদুলিল্লাহ। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন যে তিনি বলেন যে আমি কত ইহসান করেছি, কত দয়া করেছি তোমাদের প্রতি, মুমিনদের প্রতি, যে আমি আল্লাহ বলেন যে তিনি তার কাছে পাঠিয়েছেন তার রাসূল তাদের মধ্য থেকে একজন মানুষকে, যিনি তাদেরকে আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনান, তাদেরকে পবিত্রতা শিখান, জীবন যাপন কেমন কোন তরিকায় পবিত্র হবে, পাক হবে, এই সব কিছু শিখান, তাদেরকে কিতাব কোরআন শিখান, তাদেরকে হিকমা হাদিস এবং ভালো কথাগুলো শিখান। এর আগে যদিও আরবের এই মানুষগুলো সুস্পষ্ট গোমরাহিতে, বিভ্রান্তিতে লিপ্ত ছিল। এই যে আরবের মধ্যে এতগুলো মূর্তির তারা পূজা করত, এতগুলো দেবতা তাদের ছিল, যার ফলে তারা আল্লাহ তাআলার তাওহীদ থেকে, আল্লাহ তাআলা এক আল্লাহর ইবাদত যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে, তা তারা জানতে পারেনি। এই নবী তাদেরকে সেই রাস্তার সন্ধান দিয়েছেন। এখন এই যে আল্লাহ তাআলা আমাদেরকে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছেন, ওনার সঙ্গে আমাদের সম্পর্ক কি? ওনার প্রতি ঈমান আনবো, ওনার সমস্ত কথা মেনে চলবো, ওনাকে সবচেয়ে বেশি শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত করো, সে কথা আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন। হে নবী, আপনি বলে দিন, তোমরা যদি সত্যি আল্লাহকে ভালোবাসো, তাহলে আমার অনুসরণ করো, আমার কথা মেনে চলো, আমার তরিকাকে অনুসরণ করো, তাহলেই আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন। কিন্তু কেউ যদি এই নবীর প্রতি এই সম্পর্ক না রাখে, শুধুমাত্র হ্যাঁ তিনি তো আমাদের নবী, এখানেই শেষ, ভালোবাসা, মায়া, মমতা, শ্রদ্ধা এবং প্রতিটি কথায় পদে পদে ওনাকে অনুসরণ না করে, তাহলে এই এত বড় মর্যাদা পাওয়ার সম্ভাবনা নাই যে আল্লাহ তাআলা তাতে আমাদেরকে ভালোবাসবেন এবং সমস্ত গুনাহ মাফ করে দিবেন এই কারণে। এবং সেজন্যই ওনার শিক্ষাগুলোকে নিতে হবে, যা কিছু তিনি আমাদের জন্য নিয়ে এসেছেন আল্লাহর কাছ থেকে, সবগুলোকে গ্রহণ করতে হবে। আমাদের পছন্দ হবে, আমাদের সমাজ কি বলে, আমাদের আত্মীয় স্বজন বিয়ে শাদীর মধ্যে এগুলো চলে না, সবার সঙ্গে একটু খোলামেলা চলতে হয়, এত কি সব জায়গায় সবকিছু পালন করা যায় নাকি, সব জায়গায় হাদিস নিয়ে আসেন কেন, এরকম কথাবার্তা মানুষকে বলতে শোনা যায়। প্রত্যেকটি কাজে, ঘুম থেকে উঠা ঘুমানো পর্যন্ত দিনের এই এত ঘন্টার কাজ, ঘুমাবো কেমনে, উঠবো কেমনে, সে ব্যাপারেও গাইডলাইন আছে। শুধু কেমনে নামাজ পড়বো, রোজা রাখবো, শুধু সেগুলো নয়, জীবনের প্রত্যেকটি কাজ, বিয়ে শাদী কেমনে করবো, বাথরুমে কেমনে যাবো, পাক পবিত্রতা কেমনে অর্জন করবো, সব তিনি বলে দিয়েছেন। ব্যবসা বাণিজ্য, হালাল হারাম কোনটা বাদ দিয়েছে। জীবনের প্রত্যেকটি কাজকে ওনাকে অনুসরণ করা, এটার জন্য আল্লাহ তাআলা আমাদের কাছে ওনাকে পাঠিয়েছে। এবং শুধু তাই নয়, আমাদের চরিত্র, আমাদের আচার ব্যবহার, আমাদের মন মানসিকতা সব ওনার রঙে রাঙানোর চেষ্টা করতে হবে। তিনি কিভাবে প্রত্যেকটি কাজ করেছেন, কথা বলেছেন, লেনদেন করেছেন, সবগুলোকে আমরা জানবো আর শিখবো। ওইভাবেই আমরা কথা বলবো, কাজ করবো, লেনদেন করবো। ঝগড়া লেগে গেছে কারোর সাথে কেমনে ঠিক করবো, তারও তরিকা তিনি বলে দিয়েছেন। রাগ করেছি, গোসা করেছি, আমার এখন করণীয় কি, সেটা তিনি বলে দিয়েছেন। তাহলে প্রতিটি পদে পদে ওনাকে উত্তম আদর্শ হিসাবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সব কিছু সিরাতে পাক থেকে আমরা শিখবো, তিনি কিভাবে চলেছেন, কিভাবে খেয়েছেন, কিভাবে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক রেখেছেন, সব কিছু ওনার থেকে শিখা। আর এই শিখাটা শুধু কতগুলো রুল রেগুলেশন নয়, বাধ্য হয়ে আমার মনে চায় না, তবুও করতে হয়। হাদিসে আছে, কি করা যাবে, মনে চায় পুরুষ হিসাবে সোনার আংটি গলায় আঙ্গুলে লাগাতে, গলায় ঝুলাতে খুব শখ লাগে। এখন কি করবো, হাদিসে নিষেধ আছে, আর পারি না, কিন্তু মনে খুব চায়, তো হলো না কিছু, হলো কিছু, কিন্তু এত ভালো হলো না যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, খবরদার আমি এটা টাচ করতে পারবো না। আমার মনে চাই কেন, আমার মনের সমস্যা আছে, আমার মনে চাই উল্টাপাল্টা করতে, কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, আল্লাহর পক্ষ থেকে নিষেধ এসেছে, আমি মেনে ফেলবো, সামি'না ওয়া আতা'না। শুধু এরকম শুকনো মানা নয়, কি করব এখন হাদিসে আছে না মানি পারি না, না, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর মানুষ, তিনি বলে গেছেন, আমি মহব্বতের সাথে আমল করব, আমার মনে কোনো কষ্ট থাকবে না, আগ্রহ করে। এবং আমার নবীকে আমি এমন জায়গায় রাখবো যে তিনি আমার কাছে এত প্রিয়, এত সম্মানিত, আমার নিজের জান থেকে তাকে আমি বেশি মহব্বত করতে হবে, আমার স্বার্থ থেকে ওনার স্বার্থ দেখতে হবে। আমার মনে এটা চায়, কিন্তু ওনার দিন, ওনার শরীয়ত আরেকটা চায়। এগুলো করলে আর অন্যরকম করলে অনেকে আমাকে ভালোবাসবে,
না উনি সব জায়গায় মাশাআল্লাহ ফিট হইতে পারেন, কোনো অসুবিধা নাই। আর আমি যদি ওনার তরিকাকে ফলো করি, কেউ কেউ বলবে যে উনি খুব বেশি বেশি একদম শক্ত মানুষ, একটুখানি কেউ কেউ খারাপ ধারণা পোষণ করতে পারে। কোনো দরকার নেই। আমার নবীকে আমি ভালোবেসেছি, তার কথা আমি আমল করব এবং তাকে আমার চেয়ে বেশি ভালোবাসবো, আমার সন্তান সন্ততির থেকে বেশি ভালোবাসবো, আমার পিতা মাতা থেকেও বেশি ভালোবাসবো, সম্মান করবো, রেসপেক্ট করবো। আমার বাবা বলে এক কথা, আমার নবী বলেন আরেক কথা, কার কথা মানবো আমি? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা মানবো। এরকম যদি না হয়, তিনি বলেছেন তাহলে তোমরা ভালো ঈমানদার হতেই পারবা না যতক্ষণ আমি তোমার নিজের থেকে, তোমার পরিবার থেকে, তোমার ছেলে মেয়ে পিতা মাতা থেকে, সমস্ত মানুষ থেকে আমাকে তুমি সবচেয়ে মহব্বতের হিসাবে গ্রহণ না করেছ, ততক্ষণ তুমি ভালো ঈমানদার হতে পারবে না। তিনি সাহাবায়ে কেরাম কিভাবে ভালোবেসেছিলেন? ওনার এক সাহাবী হচ্ছেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু। ওনাকে ওনার ছেলে জিজ্ঞেস করলেন, হয়তো ছেলে এত ভালো করে দেখেননি আল্লাহর নবীকে, বাবা অনেক বেশি পেয়েছেন দেখেছেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে অনেক সম্মান করতেন, গুরুত্ব দিতেন, উনি অনেক বড় সেনাপতি ছিলেন ইসলামের। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে বাবা আপনি আমাকে একটু বলবেন তো আল্লাহর নবীকে কেমন করে দেখেছেন, ওনার চেহারা কেমন ছিল, আপনি ওনাকে কেমন পেয়েছেন, একটু বর্ণনা করেন তো। তিনি বলেন, বৎস শোনো, আমার কাছে ওনার মতো আর প্রিয় কোনো ব্যক্তি পৃথিবীতে নাই, ছিল না, কিন্তু তিনি আমার কাছে এত সম্মানিত ছিলেন যে আমি ওনার দিকে তাকিয়ে দেখবো, ওনাকে দেখতে কেমন দেখা যায়, চেহারার দিকে তাকাবো, ওনার প্রতি সম্মান শ্রদ্ধা কারণে আমি ভালো করে ওনার দিকে তাকাতেও পারতাম না, যে এত সম্মান, এত শ্রদ্ধা, এত ভক্তি আমার ওনার ব্যক্তিত্বের কারণে, ওনার প্রতি আমার ইহতিরামের কারণে আমি ভালো করে চোখ দুটো খুলে অনেকক্ষণ ওনার দিকে তাকাতে পারিনি। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে আজকে যে আল্লাহ নবী দেখতে কেমন ছিলেন, মনে হয় আমি ঠিক মতো বলতে পারবো না, ওনার চেহারার বর্ণনা দিতে পারবো না, কারণ আমি লজ্জায় সম্মানের কারণে ওনার দিকে পুরো তাকাতে, পুরো দুটো চোখ দিয়ে তাকাতে আমি সক্ষম হইনি। এই ছিল ভালোবাসা, সম্মান প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আর এই সম্মান ভালোবাসা অনেকেরই খুব আল্লাহ নবীর মহব্বত থাকবে, কিন্তু ব্যক্তি জীবনে যদি আমল না থাকে, সুদ ঘুষ সবগুলোর মধ্যে ডুবে আছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের খুব দাবিদার, ওনার কথা বলে চোখে পানিও আসলো। এই মহব্বত তো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, ওনাকে অনুসরণ করাটা হলো আসল। এই জন্য একটা হাদিসে তিনি বলেছেন, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, তবে যারা অস্বীকার করে তারা ছাড়া। তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যেতে অস্বীকার করে কে? তিনি বললেন, যারা আমার সব কিছু অনুসরণ করে তারা জান্নাতে প্রবেশ করবে, আর যারা আমার অনুসরণ করে না সে অস্বীকার করলো, তার মানে সে জান্নাতে যেতেই অস্বীকার করলো। সাহাবায়ে কেরাম কিভাবে ওনাকে সম্মান করেছেন, পালন করেছেন, ওনার নির্দেশকে অক্ষরে অক্ষরে পালন করেছেন। আরেকবার এটা এক উদাহরণ দিয়েছিলাম, অনেকে মিস করেছেন। সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু হয়তো জুমা পড়তে এসেছেন, একটু লেট হয়ে গেছে। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সবাই বসে পড়ো, যে যেখানে আসে বসে পড়ো। তো ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তখন মসজিদে ঢুকেননি, রাস্তায় আছেন, কেবল ঢুকবেন। ও মসজিদের বাইরে রাস্তায় সঙ্গে ওনার কানে আওয়াজ গেল, তিনি বললেন সবাই বসে পড়ো। তিনি ওইখানেই বসে পড়লেন, পুরো খুতবা ওখানে বসে শুনলেন, মসজিদের ভিতরে ঢুকলেন না, জায়গা আছে। তো নামাজের পরে উনি তো ওনার খুব ঘনিষ্ঠ সাহাবী, ওনাকে দেখলেন না, একটু পরে দেখলেন যে উনি আসতেছেন। এই তুমি কই, তোমাকে দেখলাম না। ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন যখন মিম্বার থেকে সবাই বসে পড়ো, আমি আপনার কথাকে অক্ষরে অক্ষরে পালন করার জন্য আমি রাস্তার মধ্যে বসে গিয়েছি। এই ছিল ওনাদের স্পিরিট। তিনি বললেন, আহা, তোমার আল্লাহ তাআলা তোমাকে এইরকম আল্লাহ এবং তার রাসূলের কথা শোনার, আমল করার, মানার তৌফিক আরো বাড়িয়ে দিন। হাদিসে আছে, কিন্তু এই জমানাতে হাদিস চলে না, নাউযুবিল্লাহ। এই কথা বলে ঈমানও তো থাকবে না। খবরদার, কোন নিয়ামতকে আমরা হারাবো এরকম কথা বলে চিন্তা করেছি। আর এর উল্টো এক্সাম্পল আছে। এক লোক মুনাফিক কিসিমের হবে, তথাকথিত মুসলিম, বসে খাওয়ার করছে, বাম হাত দিয়ে খাচ্ছে। সে আবার কিন্তু বাম হাত দিয়ে মানে ডান হাত দিয়ে খেতে পারে না তা নয়, তার ডান হাত ফাংশন করে, কিন্তু সে তার অভ্যাস বাম হাত দিয়ে খায়। আমাদের অনেকেই বাম হাত দিয়ে পানি খায়, বাম হাত দিয়ে চা খায়, আর ডান হাতে বোধহয় সিগারেট থাকে। আহারে, উল্টা হয়ে গেল। তিনি বললেন, তুমি ডান হাত দিয়ে খাও। লোকটার মধ্যে তাকাব্বর এসে বলল, আমি খাই না ডান হাত দিয়ে, আমি খাইতে পারি না। আসলে সে কেউ কেউ আছে বাম হাত দিয়ে ডান হাত দিয়ে খেতেই পারে না, সেটা আলাদা, তাদের ওজর আছে। কিন্তু যাদের ওজর নেই তারা বাম হাত দিয়ে খাবে, এটা ঠিক না। এই লোকের ওজর ছিল না, কিন্তু সে তাকাব্বর করে বলে, আমি বাম হাত দিয়ে ডান হাত দিয়ে খাইতে পারি না। তিনি বলেন, আর কোনোদিন খেতে পারবা না। পরে চেষ্টা করেও ডান হাতটা মুখের কাছে আনতে পারেনি। আর খবরদার, হাদিসের ব্যাপারে কোনো কথা মন্তব্য করতে, এই হাদিস এখনকার জমানায় চলে না। এই হাদিস ইউরোপ আমেরিকায় চলবে না, আরব দেশে জানতে হলে। এরকম কথা বলা ঈমান নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। ওনাকে ভালোবাসা অন্তর দিয়ে, আর প্রত্যেকটি কথাকে আমল করা যে কি নিয়ামত। এক সাহাবী, নানা হলে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে
আব্দে রব্বিহি আল আনসারী, মা আয়েশা বলেন তিনি আসলেন আল্লাহ নবীকে দেখতে আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমার কাছে কত প্রিয়, আমার নিজের থেকে, আমার ছেলে মেয়ে, পিতামাতা সবার থেকে আপনাকে প্রিয়। আমি যখন বাড়িতে চলে যাই, আপনার এখানে থাকি না, যখন থাকি আপনাকে দেখি কত যে ভালো লাগে। যখন বাড়ি ঘরে চলে যাই তখন খালি মিস করি যে আপনাকে কালকে সকালে কখন দেখা হবে বা দুপুরে কখন যাব, বাড়িতে কাজ নিয়ে ব্যস্ত আছি, ছেলে মেয়ে ব্যস্ত করে ফেলেছে, কখন যাবে দেখা হবে, আবার খালি এই অপেক্ষায় থাকে। আবার চলে আসি, দেখা হয়, মনে সান্ত্বনা আসে। কিন্তু আমার দুশ্চিন্তা হয় যে আপনি যদি দুনিয়া থেকে চলে যান, আমিও চলে যাব আখিরাতে। আবার যখন যদি আল্লাহ তো আপনাকে জান্নাতে নেবেনি, আপনি থাকবেন নবীদের সঙ্গে কত উঁচু জায়গায়, আর আমি যদি জান্নাতে যাইও কোন ক্লাসে থাকবো, কোন লেভেলে থাকবো, আপনার সঙ্গে তো আখিরাতে দেখা মিস করে ফেলবো। ইয়া রাসূলুল্লাহ, ওই দুঃখ আমার ভিতরে একদম অনেক কষ্ট দিচ্ছে আমাকে। ইয়া রাসূলুল্লাহ, কেমনে আপনাকে না দেখে থাকবো আখিরাতে, জান্নাতে গেলেও। তিনি কিছু বললেন না, ওনার কাছে জবাব নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। একটু পরেই জিবরাইল আলাইহিস সালাম জবাব নিয়ে আসলেন, কোরআনের আয়াত নাজিল হয়ে গেল যে যারা কি করে, আল্লাহ এবং তার রাসূলকে মেনে চলে, তাদের কথাকে আমল করে, তারা হবে ওই সমস্ত লোকদের সঙ্গে জান্নাতে ওই জায়গায় থাকবে যেখানে নবীগণ থাকবেন, সিদ্দিকিনগণ থাকবেন, শহীদরা থাকবে, সব নেককাররা সেখানে থাকবে। তারা একে অপরের কত ভালো বন্ধুত্ব এবং সাহচর্য পাওয়ার সুযোগ তাদের হয়ে যাবে। এবং এই আয়াতটা অনেক সাহাবীর জন্য খুব সুখবর হয়ে গেল যে তাদের জন্য আখিরাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার সুযোগ আছে, দেখার সুযোগ আছে। সর্বশেষ কথা হলো যে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমাদের সম্পর্ক, অনেকেই বছরে একদিন এক তারিখ ঠিক করে রাখছে, অমুক দিন ওনার জন্ম দিবস, মৃত্যু দিবস, কিছু ওই দিন কিছু একটা পালন করতে হবে, ওই মাসে কিছু করতে হবে, ওই মাসে ওনার সিরাতের আলোচনা করতে হবে, শুধু অন্য মাসে না। এই কাম কোন সাহাবায়ে কেরাম করেননি। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম জামিয়ান, তারা কি আল্লাহ নবীকে কম ভালোবেসেছেন? ওনার জন্ম দিবস পালন করা, ওই দিন ঘটা করে অনুষ্ঠান করা যদি বড় ইবাদত হতো, ওনারা মিস করতেন এটা? ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম বুখারী মিস করতেন? কখনো না। কাজে এইরকম একটা একদিনের আনুষ্ঠানিকতা নয়, প্রতিদিনের জীবনের প্রত্যেকটি কাজে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব, সেটাই আল্লাহ তাআলা আমাদের কাছে চান।